ভবানীপুর কেন্দ্র নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে কাউন্সিলর এবং বিএলএ 2দের সঙ্গে বৈঠক। কালীঘাটের বাড়িতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। একদিকে রাজ্য কমিশন সংঘাত এবং তারই মাঝে এসআইআর আবহে ভবানীপুর কেন্দ্র নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, এসআইআর আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, তাৎপর্য? দেখো, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ তোমাকে বলি যে গত 16ই ডিসেম্বর ভবানীপুর কেন্দ্রের বিধায়ক, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বিধানসভার যে বিএলএরা রয়েছেন এবং সকল কাউন্সিলররা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই সময় কি করতে হবে, শুনানি পর্বে কি করতে হবে সেই নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন। আমরা তারপরে দেখতে পেয়েছিলাম রাজ্যের অন্যান্য বিধানসভার যে বিএলএ 2 যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুদিন পরেই বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। আজকে আবারও তোমাকে বলি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে বিএলএ 2রা রয়েছে, অর্থাৎ মোট 267টি বুথ রয়েছে ভবানীপুর বিধানসভার অন্তর্গত। এই 267টি বুথে 267 জন যে বিএলএ 2 তারা এবং তার সঙ্গে যে ওয়ার্ডগুলি রয়েছে, অর্থাৎ 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82, এই ওয়ার্ডের যে কাউন্সিলর পুরপিতা রয়েছে তাদের সকলকেই কিন্তু আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সেখানে ডাকা হয়েছে, সেখানেই বৈঠক করা হবে। তোমাকে জানিয়ে রাখি শাহানা যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার একেবারে তোমাকে বলি 2,06,295 জন। তার মধ্যে ভেরিফাইড ভোটার 1,61,509 জন। তাহলে খসড়া তালিকা থেকে বাদ গেল কতজন ভোটার? খসড়া তালিকা থেকে বাদ পড়লো 44,786 জন, যা কিনা মোট ভোটারের 21.71%। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিএলএ 2দের সঙ্গে বৈঠক করে জানতে চাইছেন যে এসআইআর এর যে শুনানি পর্ব, সেই শুনানি পর্বে কত শতাংশের কাছে নোটিশ পৌঁছেছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যাটা এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ঠিক কত। এরকম কি কোনো কেস রয়েছে, এমন কোনো ইস্যু রয়েছে যে যাদেরকে আমরা দেখতে পেয়েছি অন্যান্য বিধানসভার ক্ষেত্রে জ্যান্ত ভূত, অর্থাৎ যিনি বাস্তবিক ক্ষেত্রে জীবিত রয়েছেন কিন্তু নির্বাচন কমিশনের কাগজে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে, সেই রকম কেউ কি রয়েছেন? কারণ ইতিমধ্যেই তোমাকে জানাই শাহানা, আগামী সোমবার দিন বিকেল 4টের সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন মানুষ, বেশ কয়েকজন বলতে সেই সংখ্যাটা 150-র উপরে, যাদেরকে বাস্তবিক অর্থে তারা জীবিত, যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে এবং এসআইআর আবেও যাদের মৃত্যু ঘটেছে তাদের পরিবার, তারা কিন্তু এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমারের মুখোমুখি হতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ফলে ভবানীপুর বিধানসভার শেষ আপডেট কি, লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকার সংখ্যাটা ঠিক কেমন, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় নিয়ে আসা হয়েছে, এই যাবতীয় আপডেট নিজের বিধানসভার বিষয় নিয়ে আজকে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক বৈঠকে কি নির্দেশ দেন এবং এই ভবানীপুর থেকে কোনো ব্যক্তিকে, অর্থাৎ কোনো ভোটার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম রয়েছে তাদের কাউকে নিয়ে দিল্লিতে যান কিনা এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৎসহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই কিন্তু দেখার। শাহানা। একেবারেই রাজা, এসআইআর আবহে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ রাজা। সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা সাহা।